যে নিপীড়ন নির্যাতন এইটা ভোগ করতে হয়েছে 15.5 বছর 16 বছর, এবং তাদের আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় থেকে সেইটা চলেছে, এবং সেটা মানে পার হয়ে আমরা 6 তারিখে আমরা যখন বের হতে পারলাম, সক্ষম হলাম, তখন কিছুটা আমরা নিঃশ্বাস ফেলতে পারলাম যে কমপক্ষে বাইরে বেরিয়ে এখন আমাদের গুমের ভয়ে কোথাও আত্মগোপন করে থাকতে হবে না, গ্রেপ্তারের ভয়ে আমাদের আত্মগোপন করে থাকতে হবে না, মিথ্যা মামলার ভয়ে আত্মগোপন করে থাকতে হবে। এই সারা জাতি তার সন্তান সন্ততিকে নিয়ে প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে এই ধরনের আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এখন তো আর কোনো মানে সেই আতঙ্কটা সেইভাবে নাই, অন্যান্য আছে সামাজিক কিছু সন্ত্রাস ঘটছে, এটা তো হচ্ছে, কিন্তু পলিটিক্যালি রাষ্ট্র নিয়ন্ত্রিত গুম খুন তো হচ্ছে না, রাষ্ট্র নিয়ন্ত্রিত কোন ধরনের হস্তক্ষেপ তো এখানে হচ্ছে না, মোটামুটি ভাবে স্বাধীনভাবে বিচারিক প্রক্রিয়া এবং আদালতগুলো কাজ করছে, কারণ এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই। সুতরাং এখানে বলার কোনো অবকাশ নেই যে কোথাও ইয়ে হচ্ছে, কোন ধরনের কি বলে যে কোর্টকে প্রভাবিত করা, যেটা শেখ হাসিনা করেছে, সেরকম তো ঘটনা এখানে হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। যে লোয়ার কোর্ট দেশনেত্রী বেগম জিয়া 5 বছরের সাজা দিল একটা মিথ্যা মামলায়, হায়ার কোর্ট মানে হাইকোর্ট সেটাকে 10 বছর করে দিল। সব শেখ হাসিনার কথা, আইন আদালত বিচার প্রশাসন পুলিশ র্যাব সবকিছু চলেছে শেখ হাসিনার কথা, সমস্ত নিয়ন্ত্রণ ছিল শেখ হাসিনার। একেবারে একচ্ছত্র কর্তৃত্ববাদী ফ্যাসিস্টের এক মহামূর্তি আমরা দেখেছি শেখ হাসিনার মধ্যে। কিন্তু যারা নিজের দেশে নিজের সন্তান হত্যা করে, যারা নিজের দেশে নিজের কি বলে কিশোর হত্যা করে, কিশোরী হত্যা করে, নিজের দেশের শ্রমিক হত্যা করে, রিকশাওয়ালা হত্যা করে, সবকিছু কি বিচারহীন ভাবেই থাকবে? বিচারহীন অবস্থায় থাকতে পারে না। তাই যে মনে করেছিল যে আমি সমস্ত কাজ যাই করব পার পেয়ে যাবে, আমার বিরুদ্ধে কথা বলার কেউ নেই, কিন্তু উপরে তো একজন আল্লাহ আছেন, আপনি গোপনে সব পাপ করে যাবেন, একটার পর একটা অপকর্ম করে যাবেন, আর আপনার ভয়ে, আপনার প্রশাসনের ভয়ে, আপনার ডান্ডার ভয়ে মানুষ দীর্ঘদিন নিশ্চুপ হয়ে থাকবে, সেটা তো মনে করার কোনো কারণ নেই। কথা আছে যে মানে পাপ কেউ ছাড়ে না। তো তার পরিস্থিতি দেখছি, ব্যাংকের ভোল্ট থেকে 2টি ভোল্ট থেকে 832 ভরি সোনা বেরোচ্ছে কিভাবে, এবং আরো অনেক ভোল্টের সোনা আছে, এটা কার সোনা? এটা এই স্বর্ণ ভরিগুলা শেখ হাসিনার না তার দলের কারো? এইটা নিয়ে এখন এক ধরনের কথাবার্তা চলছে, হয়তো 2 দিনের মধ্যে সেটা প্রকাশ পাবে। আর প্লটের পর প্লট নতুন ঘটনা আমরা শুনতে পাচ্ছি, নতুন প্লট বের হচ্ছে, এটা হয় শেখ হাসিনার ঘনিষ্ঠজন বা অন্য কারোজন। তো এর সাথেও তাই ছিল, এর সাথে চেয়েছেন 30 সেট অলংকারের কথা আপনাদের হয়তো মনে নাই যারা ইয়ার, তিনি 30 জন মহিলা এমপি করে, খুব সুন্দরী সেই মহিলা এমপি, এবং এটার উপরে যাই দিন তখন একটি প্রতিবেদন করেছিল 30 সেট অলংকার। এটা আমি আর ভুলে আর বলতে চাই না, এটাই চলেছে, এক নায়ক যা ইচ্ছা তাই, কোন জায়গায় যার মনে হয়েছে যেটা করবেন সেটাই করেছে। তো সেই 30 সেট অলংকারের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতি শেখ হাসিনার আমল পর্যন্ত সেটা বহমান ছিল, সেই সংস্কৃতিকে বজায় রাখা হয়েছিল। তাই ব্যাংকের ভোল্ট থেকে শেখ হাসিনার নামে 832 ভরি স্বর্ণ অলংকার, অথচ উনি অফিসিয়ালি দেখিয়েছিলেন তার সোনা আছে কত 18 লাখ না 19 লাখ টাকা, আর এখন শত শত কোটি টাকার সোনা বেরোচ্ছে। যাই হোক, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে অনেক শিক্ষণীয় আছে, সবাইকে এই বিষয়টি জানতে হবে। এরশাদ এবং হাসিনা তারা একটা অর্থনীতি তৈরি করেছিল, ইকোনমিক্স,
ইংরেজি হচ্ছে ইকোনমিক্স। আর এখন এই 15.5 বছর যেটা চলেছে সেটাকে বলা হতো হাসিনোমিক্স। এই হাসিনোমিক্স চলেছে। হাসিনোমিক্স কি? ব্যাংকের টাকা যারা ঋণ নিচ্ছেন তারা ফেরত দেবেন না, এটা হাসিনোমিক্স।